নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে তোমাদের সাথে আমি এমন একটা বিষয়ে কথা বলবো যে বিষয়টা তোমাদের যে চিরাচরিত বা প্রথাগত ক্লাসেস আমি করাই বা বলি তার থেকে সামান্য আলাদা। তো বিষয়টা কি? বিষয়টা মেনলি তোমরা জানো যে ইতিমধ্যেই কিন্তু তোমাদের যে এক্সামগুলি যথাক্রমে তোমাদের ক্লাস 10th যে এক্সাম বা মাধ্যমিক বা সেকেন্ডারি এক্সামিনেশান, ক্লাস 12-এর যে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান, সেগুলো অলরেডি কিন্তু কমপ্লিট হলো। যদিও 29 তারিখ অবধি কিন্তু অফিসিয়াল ডেট ছিল তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার। তো সেই 29 তারিখে তোমাদের কিন্তু পরীক্ষা কমপ্লিট সবার শেষ হয়ে গিয়েছে। তো এই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর এমন কিছু দৃশ্য দেখা গিয়েছে যেগুলো একেবারে কল্পনার অতীত বলছি কেন? কারণ এখানে শুধুমাত্র যে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর মানে আনন্দ করা স্টুডেন্টদের মধ্যে, এটা তো ছিলই, এটা আজকের নয়, এটা বহুদিনের। এবং তোমরা একটা বহুত বড় কিন্তু পরীক্ষা দিয়ে তারপরে কিন্তু তোমরা এবারে উচ্চশিক্ষার জন্য অগ্রসর হবে বা এর পরবর্তীকালে তোমরা বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন কাজের সাথে সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত হবে। বাট আজকে কিছু ঘটনা কিন্তু দেখা গেছে যে ঘটনাগুলো একেবারেই কাঙ্ক্ষিত নয় ইন দ্য সেন্স, দেখো, আমাদের যদি আমাদের শিক্ষা কিন্তু হচ্ছে আচরণগত ব্যবহারের উপর নির্ভর করেই কিন্তু শিক্ষা। শুধুমাত্র যদি তুমি বলো পড়ার বইয়ের মধ্যে আবদ্ধ জ্ঞানকেই যদি জানো, তাহলে সেটা কিন্তু আসল শিক্ষা হতে পারে না। এটা কিন্তু আজকের কথা নয়, বহু প্রাচীনকাল থেকে বহু মনীষী, বহু শিক্ষাবিদ, বহু মানে বিশিষ্টজনেরা কিন্তু এই কথা বলে গিয়েছেন। তো দেখো, কিছু জায়গায় দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা কি করছে, তাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর তারা কিন্তু তাদের যে পুরনো বইগুলি, সেই বইগুলোকে ছিঁড়ে ফেলছে। মানে এর থেকে অপ্রীতিকর কিছু হতে পারে বলে কিন্তু আশা করা খুবই মুশকিল। আমি কেন বলছি এরকম? দেখো, তুমি একটা বই সারা বছর পড়লে এবং সেই বইটা পড়ার পর যেইমাত্র তোমার কাজ হয়ে গেল সেইমাত্র তুমি বইটা ছিঁড়ে উৎসব পালন করছো। এটা কিন্তু একেবারেই কাঙ্ক্ষিত বিষয় নয়। তো যদি মানে কিছুদিন আগেকারও কথা বলো, তাহলে তখন দেখা যেত যে স্টুডেন্টরা বইগুলোকে কিন্তু সামলে রাখতো নিজেদের কাছে। তারা এমনকি সেই বইগুলোকে কিন্তু অনেকটা যত্ন সহকারেই রাখার চেষ্টা করতো। যদিও তুমি যদি সত্যি বলতে গেলে যত্ন নাও করতে পারো বইটার, তুমি কোথাও রেখে দিতে পারো বইটা, বাট এরকমভাবে সবার সামনে, মিডিয়া রয়েছে, রয়েছে, সবার সামনে বইগুলোকে ছিঁড়ে ফেলার সত্যি বলতে গেলে কোনো মানে আমি খুঁজে পাই না। অনেকে কিন্তু দেখো ঠাকুর বলেও, মানে যাই হোক, তারা কিন্তু পুজো করে, অনেক সময় বইগুলোর সাথে তাদের সম্পর্ক স্থাপন হয়। যে বইটা তোমাকে সারা বছর সাহায্য করলো, যে বইটা ছাড়া তোমার পরীক্ষায় দেওয়া সম্ভব হতো না, সেই বইটা অবশ্যই কিন্তু তোমাদের যত্ন করে রাখা উচিত। সেই বইটা ছিঁড়ে ফেলা উচিত নয়। বর্তমান সময়ে উৎসবের নামে যে আবির খেলা হয়, বা তোমরা কিন্তু অনেকে কি হচ্ছে, স্কুল শেষ হচ্ছে, তখন তোমরা অনেক বন্ধুরা কি করো, নিজেদের জামা কাপড়ে সিগনেচার করো, তাদের স্মৃতিগুলিকে আঁকড়ে বাঁচতে চাও। তো সেই রকমই কিন্তু বইটাও একটা স্মৃতি। তো অবশ্যই কিন্তু যারা এই কাজগুলি করেছে তাদের কিছুটা হলেও কিন্তু মূল্যবোধের অভাব সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুমি ভাবছো একটা বই ছিঁড়ে দিয়ে তুমি খুব বীরত্বের কাজ করছো, সেটা কিন্তু কোনো বীরত্বের কাজ নয়। হয়তো তোমার কাছে হয়তো যথেষ্ট পরিমাণে অর্থ সম্বল থাকার জন্য তুমি এমনটা করছো। অনেক ছেলেরা কিন্তু একটা বই কিনে পড়তে পারছে না, তাদের কাছে যথেষ্ট মেধা, বিদ্যা, বুদ্ধি থাকা সত্ত্বেও তারা কিন্তু পড়তে পারছে না, আর একদল মানুষ সেই বইগুলোকে ছিঁড়ে ফেলছে। তার মানে বুঝতেই পারছো যে এই সমাজের কিন্তু অবক্ষয় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। একজন মহাপুরুষ তোমার অলরেডি কিন্তু বলেছিলেন যে যেদিন থেকে
বই খাতা বা বইপত্র রাস্তায় বিক্রি হতে শুরু হলো আর জুতো পাওয়া গেল শোরুমে, সেদিন থেকেই কিন্তু সমাজের অবক্ষয় অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর কিছু কিছু স্টুডেন্ট এবার মানে পরীক্ষা হওয়ার পর বই ছিঁড়ে ফেলে দেখিয়ে দিল যে হ্যাঁ, সমাজের অবক্ষয় সত্যিই শুরু হয়ে গিয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু এই কাজগুলো থেকে বিরত থেকো বন্ধুরা। যদি তোমার কোনো ভাই বোন থেকে থাকে তাদেরকে তোমরা তোমাদের পুরনো বইগুলি দিতে পারো। আমি বুঝছি যে সিলেবাস অনেক সময় পরিবর্তন হয়, কিন্তু 100% সিলেবাস কোনো দিন কোথাও পরিবর্তন হয়নি, এমনটা তোমরা কিন্তু জেনে রাখো। তাই তোমাদেরকে বলছি সেই বইগুলো তোমরা এমনটাও করতে পারো, হাফ দামে তোমরা বিভিন্ন যে কলেজ পাড়া রয়েছে যেখানে বই টই বিক্রি হয় সেখানেও দিয়ে আসতে পারো। বাট বইগুলোকে অমনিভাবে ছিঁড়ে ফেলো না, সেটা কিন্তু শিক্ষার্থীদের কাছে বা আমরা যারা বইকে খুব যত্ন সহকারে যত্ন মনে করি সেই রকম লোকেদের কাছে সেটা কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয় হতে পারে। তো এরকম যদি স্টুডেন্ট মেন্টালিটি থাকে তাহলে তো একটা সময় পর তোমরা তোমাদের মা বাপকেও ছুঁড়ে ফেলে দেবে। এইগুলো হচ্ছে তোমাদের খুব খারাপ একটা দিকে তোমরা অগ্রসর হচ্ছ। এই দিকটা থেকে বলবো যে একটু সাবধানে থাকো আর এই কাজগুলো একদমই করো না, কাঙ্ক্ষিত নয়। ওকে, তো এই ভিডিওটা একটু আলাদা ছিল, তোমাদের চিরাচরিত যে পলিটেকনিক রিলেটেড, ডিপ্লোমা রিলেটেড বা তোমাদের এডুকেশান রিলেটেড যে ভিডিও দিই তার থেকে একটু আলাদা হলেও এই ভিডিওটা কিন্তু সবার কাছে পৌঁছানো খুব খুব প্রয়োজন। তাই তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটা সবার মধ্যে পৌঁছে দাও এবং যারা এই কাজটি করেছো তারা যাতে ভবিষ্যতে এরকম কাজ করা থেকে বিরত থাকো সেটা দেখতে হবে তোমাদের। আর যদি মনে হয় এই চ্যানেলটা তোমাদের হেল্পফুল কন্টেন্ট প্রোভাইড করে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। ধন্যবাদ।